হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আসলে চ্যাট জিপিটির সাথে একটু মজা করব। তো চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব ও আমাদের সেই বিখ্যাত গোপাল ভাঁড়কে চিনে কিনা এবং কার বুদ্ধিটা সব থেকে বেশি। তো প্রথমে আমরা একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি ও কেমন আছে, ওর মন মানসিকতা কেমন এখন। হ্যাঁ, তো জিজ্ঞেস করি, হ্যালো কেমন আছো? তো দেখি কি উত্তর দেওয়া আছে। হ্যালো, আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? কি নিয়ে আজকে কথা বলতে চাও? আচ্ছা, ঠিক আছে। আজকে আমি কথা বলতে চাই গোপাল ভাঁড় নিয়ে। ঠিক আছে, ওকে আগে জিজ্ঞেস করি, দেখি ও গোপাল ভাঁড়কে চিনে নাকি। হ্যাঁ, তুমি কি বিখ্যাত গোপাল ভাঁড়কে চেনো? দেখি ও কি উত্তর দেয়, ও কি গোপাল ভাঁড়কে চিনে কিনা। হ্যাঁ, আমি গোপাল ভাঁড়কে চিনি। গোপাল ভাঁড় ছিলেন একজন বাংলার প্রখ্যাত রসিক ও বুদ্ধিমান দরবারি, যিনি 18 শতকে নদিয়া জেলা রাজা কৃষ্ণচন্দ্রের সভায় কাজ করতেন। হ্যাঁ, ও গোপাল ভাঁড় সম্পর্কে সবই জানে দেখা যায়। ঠিক আছে, উনি তীক্ষ্ণ রসবোধের জন্য বিখ্যাত ছিলেন, বুদ্ধিদীপ্ত কৌতুক। তো গোপাল ভাঁড় যে একজন বুদ্ধিজীবী ছিলেন সেটা কিন্তু আমাদের চ্যাট জিপিটি আমাদেরকে বলতেছে। হ্যাঁ, তুমি কি নির্দিষ্ট গোপাল ভাঁড়ের গল্প জানতে চাও, নাকি আমি একটা মজার গল্প বলি? আচ্ছা, আমি এগুলো কিছুই জানতে চাই না। আমি ওকে জিজ্ঞেস করব যে আসলে কার বুদ্ধিটা বেশি। আচ্ছা, গোপাল ভাঁড়ের বুদ্ধি বেশি নাকি তোমার? দেখি ও কি উত্তর দেয় আমাদেরকে। ও আমাদেরকে দুইটা উত্তর দিছে। আচ্ছা, ভালো কথা। দেখি প্রথমে একটু পড়ে দেখি। প্রথম যে উত্তরটা, এটা একদম মজার প্রশ্ন। গোপাল ভাঁড়ের বুদ্ধি বেশি ছিল, একদম মিষ্টি ও চমকপ্রদ, যে কোনো সমস্যাকে হাস্যকর সমাধান কি বলে করতে পারতেন। তো কিন্তু আমি তো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে কাজ করে। আমি গোপালের মতো মানবিক বুদ্ধি, সৃজনশীল রসবোধ নিয়ে কাজ করি না, তবে খুব দ্রুত তথ্য দিতে এবং বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে পারি। গোপালের মতো হাস্যকর এবং জটিল সমস্যার সমাধান করার জন্য তার মতো মনের খেলা ও তীক্ষ্ণ বুদ্ধির দরকার। ও কিন্তু প্রথমে স্বীকার করেছে যে গোপালের তীক্ষ্ণ বুদ্ধি ছিল এবং ও সেটা পারে না। হ্যাঁ, তুমি কেমন মনে করো, গোপালের বুদ্ধি বেশি না আমার? ও আমাকে আবার উল্টো জিজ্ঞেস করছে। দেখি ও দ্বিতীয় সমাধান কি দিয়েছে, দ্বিতীয় উত্তরটা কি দিয়েছে। তো গোপাল ভাঁড়ের বুদ্ধি বেশি ছিল মানবিক, বাস্তব জীবনের সমস্যাকে হাস্যরসের মাধ্যমে সমাধান করার অসাধারণ ক্ষমতা ছিল তার। আচ্ছা, তাই বলা যায় তথ্য বিশ্লেষণে আমি এগিয়ে, কিন্তু বুদ্ধিদীপ্ত রসিকতা আর মানুষের মন জয় করার বুদ্ধিতে গোপাল ভাঁড় অনন্য। ও কিন্তু এই কথাটা দেখো আলাদা করে বলছে, এই কথাটা ও বোল্ড করে দিছে। তার মানে হচ্ছে গোপাল ভাঁড় বুদ্ধিদীপ্তর দিক থেকে গোপাল ভাঁড় এগিয়ে, এক কথায় উত্তর দিয়ে দিছে। হ্যাঁ, তো গোপাল ভাঁড়ের বুদ্ধি বেশি এটাই ও বলতেছে। কিন্তু তথ্য প্রযুক্তি, যেহেতু গোপাল ভাঁড়ের সময় তথ্য প্রযুক্তি ছিল না, তো সেই দিক থেকে ও এগিয়ে, ও সেটাই বলতেছে। ও কিন্তু মানে বেশ চালাকি একটা উত্তর দিছে। হ্যাঁ, তো এটা আজকে আমাদের এই পর্যন্তই। তো এরকম আরও মজার মজার চ্যাট জিপিটির সাথে দুষ্টমি কথাবার্তা বা প্রশ্ন জানতে চাইলে আমাদেরকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।